নমস্কার। সঠিকভাবে পরিশ্রমে সোনালি ফসল ঘরে ওঠে, তাই তো? যারা অলস স্বপ্নজাল বনে, তারা কি পারে? যারা ভাবে যে এইবারে বোধহয় আমার ছক্কা পড়বে, কারোর পুট পড়ে, কারোর পাঁচ পড়ে, কারোর ছক্কাও পড়ে, কিন্তু সব কিছুই নির্ভর করে হচ্ছে কর্মের উপর। আপনি কি কর্ম করেছেন, সেই কর্মের ফল কিন্তু আপনি পাবেন। সারা পৃথিবীতে বহু বহু মানুষের কুম্ভ রাশি আছে, তাদের সাড়ে সাথই চলছে। প্রত্যেকের জীবন কি একই চলছে, একই গতি? কখনোই না। দেখবেন ডিপো থেকে যখন বাস ছাড়ে, স্টেট বাস বা যাই কিছু হোক, প্রত্যেকটি ড্রাইভারকে দেখবেন তাদের নিজস্ব নীতি নিয়ে তারা চলে। কেউ স্পিডে চলতে ভালোবাসে, কেউ যখন স্পিডের দরকার তখন স্পিড তোলে, বা কখনো হালকা চলার হালকা চলে। খারাপ রাস্তার কথা বলবো, কিন্তু খারাপ রাস্তা থাকলেও অনেকে স্পিডে চালায়। ঘটনা হচ্ছে যে এটাই, যে আপনার ভাগ্য স্পিডে চলবে না হালকা চলবে না থেমে থেমে চলবে, দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর কর্মা। আপনি কি কর্ম করেছেন তার উপর নির্ভর করবে। আজ 2:58 শনিদেব বা শনি গ্রহ শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র। তো শনি আর রাহু এগুলো হচ্ছে তাৎকালিক, কিন্তু এরা হচ্ছে একে অপরের তাৎকালিক মিত্র গ্রহ। এই যে নক্ষত্র, শতবিশা নক্ষত্র, এখানে শনি গেল, অর্থাৎ শনি কী করেছিল, শনির গতি পেছন দিকে হয়ে গেছিল। যেভাবে সে গেছে আবার সেই পথ দিয়ে ফিরে আসছে, আবার সেই নক্ষত্রে আসছে। তাহলে ব্যাক করার সময় যে যখন পেছনে গেছিল তখন যে প্রভাব আর বর্তমান প্রভাব এগিয়ে আসার, এই এগিয়ে আস্তে আস্তে কী হবে, তার বক্রতা একটা সময়ে ছেড়ে যাবে। সেটা হচ্ছে 15ই নভেম্বর তার বক্রতা ছেড়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে শতবিশা নক্ষত্রে রাহুর প্রবেশ, বহু কিছু স্ক্যাম চলছে। কেউ কেউ আমার কাছে একজন জ্যোতিষী পাঠালো যে এগুলো কি কখনো ছক, তারা প্রচুর ভিউজ পেয়েছে। হতেই পারে, পেতেই পারে। মানুষ দেখছে, মানুষ যাকে খুশি যারটা দেখবে। ঘটনা হচ্ছে যে অষ্টমে কারোর বুধাদিত্য যোগ হয়, এটা হাসির খোরাক। আমি একটা জিনিস বুঝি, আমার যারা দর্শক, অর্থাৎ এই চ্যানেলের যারা দর্শক, তারা সঠিকটা জানবে, সঠিকটা শুনতে এসে কড়া হোক, কিন্তু সে সঠিকটাই পছন্দ করবে। এটা আমি আপনাদেরকে আমি সেরকম ধরনেরই মনে করি। তার জন্য সঠিক তথ্য দিয়ে আমি বলার চেষ্টা করি এবং বলি। আমি কি আমার কথা বলি, আমি বলি অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা। অ্যাস্ট্রোলজির যা বলছে সেটাই বলি। কীরকম? কারোর যদি কপালে না থাকে তাকে কখনো কোটিপতি বলবো না, কারণ জীবনের প্রত্যেকটি জিনিস নির্ভর করছে। আমি বলছি গোচরের কথা। গোচরে এই গ্রহটি এতদিন এই রাশিতে থাকবে, এই নক্ষত্র দিয়ে পার হবে, একটা লিমিটেড টাইম অবধি, সারা জীবনের জন্য নয়। এখান থেকে কারোর ভালো হয়, কারোর মন্দও হয়। মেন হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী, নিজস্ব জন্মকুণ্ডলী। সেটা একটা টাইমে আপনার জন্ম হয়েছে, আপনার স্থানকাল পাত্র, জন্মদিন আলাদা,
আপনার পিতামাতা আলাদা, তাহলে প্রধান হচ্ছে ওই ছক জন্মকুণ্ডলী, তারপরে হচ্ছে গিয়ে গোচর, এবং সেই সঙ্গে মহাদশা অন্তর্দশা কীরকম চলছে। সবাই পেয়ে যাবেন, সবাই লটারি পাবেন কোটি কোটি, এ কী কথা? আমি ভড়কাই না, সত্য কথা বলবো। যারা আমার এই চ্যানেলের দর্শক, আমি মনে করি তাদের সত্যটা শোনার ক্ষমতা আছে, তারা সত্যটা জানুক। কারোর যদি ভালো না লাগে সে অবশ্যই করে স্কিপ করবেন, তাকে তো আমি ধরে রাখতে পারবো না, কিন্তু এটুকু বলবো একবার হলেও শুনবেন। কারণ হচ্ছে গিয়ে এই গোচরের ফল আমি বর্ণনা করছি, প্রতিদিন রাশি নিয়ে বলি, প্রত্যেকটি রাশি নিয়ে। আর বিশেষ বিশেষ ব্যাপারে আমি যখনই বিশেষ ব্যাপার হয়, অর্থাৎ নক্ষত্রের ব্যাপার, গ্রহর চালচলন, এইসব ব্যাপার নিয়ে আমি কিন্তু তুলে ধরি। সবাই কিন্তু ধনপতি হবেন না, আবার সবাই গরিব হয়ে যাবেন, খারাপ হয়ে যাবে, এরকমটাও হবে না। যার যেমন জন্মছক ভালো করে শুনবেন, সেই অনুযায়ী কিন্তু এখান থেকে যে ফলটা পাওয়া যাবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভুল বলছি? স্কিপ করতে ইচ্ছা করছে না শুনতে ইচ্ছা করছে বলুন? থাকুন আমার সঙ্গে, যদি শিখতে চান, জানতে চান, পরিতোষদের সঙ্গে থাকুন। আপনাদের সকলের ভালো হোক, শুভ হোক, আনন্দময় জীবন কাটুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি প্রার্থনা করি। আজকে বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে গিয়ে শনি রাহু নক্ষত্রে প্রবেশ করছে। কথাটা আমরা প্রবেশ করছে বলতে পারি, আবার রাস্তা দিয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যে বাড়ি থাকে বা যা কিছু থাকে, সেটা যখন পেছন দিকে যায়, আবার যখন ফিরে আসে তো একই হবে। রাস্তায় কারোর সঙ্গে দেখা হওয়া, যদি বন্ধু হয় ভালো, যদি দেখা যায় যে বন্ধু পেছন থেকে ছুরি মারবে, তাহলে সেরকম হতে পারে। আবার শত্রু হলে সেরকম ধরনের হবে। তো আমরা জানবো এক এক করে, খুব বেশি করব না ভিডিওটা বড়। যে কথাগুলো না বললে নয়, সেগুলো তুলে ধরব। সেটা হচ্ছে গিয়ে সঠিক কর্মের দ্বারা সঠিক ফল পাওয়া যায়। তবে হ্যাঁ, সবসময় যে পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে, এটা কিন্তু অনেকের জীবনে হয় না। কারণ কি, ওই যে বললাম, নিজে কি কর্ম করেছেন। মানুষ এমন আছে যে সে হয়তো আগের জন্মে তার লেবারদেরকে ভালো করে টাকা অর্থ দেয়নি, পরিশ্রমের অর্থ ভালো করে দেয়নি, তার ফল কে পাবে? আপনাকেই পেতে হবে। সেই জন্য পরিশ্রম করে তারা ফল কম পায়। সঠিকটা দিলে সঠিকটাই পেতেন। তো যাই হোক, এই রাহু যে শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্র, শনির প্রবেশ, যাই হোক শনির প্রবেশ হোক, শনির ওই রাস্তা দিয়ে যাক, শতবিশার সঙ্গে দেখা হয়। শতবিশার নক্ষত্রটি কি এটিকে বর্ণনা করা হয়েছে যে শতাধিক বা শত চিকিৎসকের মধ্যে যে একটা রোগীকে ঠিক করার হিলিং পাওয়ার থাকে, সেই হিলিং পাওয়ার কিন্তু এই শতবিশা নক্ষত্রের মধ্যে আছে। 24 নম্বর নক্ষত্র, তাহলে রাহুর নক্ষত্র। এই রাহুর নক্ষত্রে এই এই অধিপতি যেটা হচ্ছে কি শতবিশার, সে হচ্ছে বরুণ দেব। এত ভেঙে তথ্য বোঝাবে না কেউ। সে হচ্ছে জলরাশি, জলকে বোঝায়। বরুণ হচ্ছে গিয়ে জলের দেবতা। কি করে? যে জল এক জায়গায় স্থির হয়ে যায়, পানের অযোগ্য, অপেয়, তাতে শ্যাওলা ধরে। অর্থাৎ কর্ম পেয়েও যে হেলা করে, সে এরকমই হবে। আবার যে কর্মমুখর হয়, সে কিন্তু দিশা পাবে এবং জীবনের থেমে থাকবে না। আবার দেখুন, এই রাহুর মধ্যে কি থাকে? রাহুর মধ্যে ইন্টেলিজেন্সি পাওয়ার খুব প্রচণ্ড। এই রাহু, আপনাকে আমি বলছি,
রাহুর মধ্যে যে ক্ষমতা আছে সেটা হচ্ছে যে 10জন যা চিন্তা করছে তার থেকে থোড়া হাটকে এমন কিছু করবে যেটা চমক, যেটা হচ্ছে গিয়ে মানুষের জীবনে তাদের প্রভাব পড়বে এবং মানুষ তাদেরকে চেয়ে দেখবে। এটা হচ্ছে গিয়ে ঘটনা। দেখুন, শক্তিকে দুভাবে কাজে লাগানো যায়। অ্যাটমিক পাওয়ারকে কী হচ্ছে কোনো দেশে ফেলে দেশকে নষ্ট করা যায়, আবার ওই অ্যাটমিক পাওয়ার থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। আপনার ভেতরে যে শক্তি আছে এবং বুদ্ধি আছে তা দিয়ে আপনি বহু কিছু করতে পারেন, বহু ভালো কিছু আপনি করতে পারেন, তাই না? অনেক কিছু গড়তে পারেন, অনেক কিছু তৈরি করতে পারেন, সেই ক্ষমতা কিন্তু আছে। আবার এই বুদ্ধি আবার ক্ষমতা আর একজনের আছে পাশাপাশি। সে কি করেছে? সে ডন হয়েছে, দাদাগিরি করছে। ক্ষমতা আছে তার কাছে, বুদ্ধিও আছে। যে যেভাবে কাজে লাগাবেন সে সেই দিকেই যাবে। অলসতার চাদরে মুড়ে যদি কেউ নিজেকে রাখেন তার জীবন কীরকম হবে? আর যে কর্মের আলোয় থাকতে চান, কর্মকে জীবনের ধর্ম বলে মানেন, সে জীবনে তার জীবন প্রস্ফুটিত হবেই হবে। কারণ শনিদেব কর্মকে ভালোবাসেন। সে যে ধরনের যার যা কর্ম হোক করে যাক, সে সেইভাবেই ফল পাবে। কারণ শনিকে যেভাবে মানুষে নিন্দা করেন, শনি প্রত্যেককেই কর্ম দেন, ঠিক আছে? তবে হ্যাঁ, ওই যে বললাম, অল আর ডিপেন্ড অন ইয়োর কর্মা। আপনার জীবনে যা কর্ম করেছেন তার ফল আপনি পাবেন, এবং এখনও যা করছেন তার ফল আপনি পাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে। শনিদেব সমালোচনা পছন্দ করেন না, তিনি কর্ম করতে ভালোবাসেন। শনিদেব নিন্দা অপমান করতে ভালোবাসেন না, তিনি কর্ম দেখান। চুপি চুপি কর্ম করবেন। কে তাকে প্রশংসা করলো না করলো তাতে তার কিছু যায় আসে না, কারণ তার মালিক হচ্ছে শনিদেব। ফল দিলে তো তিনিই দেবেন। যে সমালোচনা করছে বা শুনছে সে তো ফল দেবে না। তাহলে তিনি হচ্ছেন ন্যায়ের দেবতা। এই কারণে তিনি দণ্ডদাতা। ঠিক সময়ে সময়ে তিনি কোন সময়ে কী ফল পাওয়া উচিত ঠিক সেই সময়ে ফল দেবেন। আপনার আমার কথা মতো নয়। আমার এটা হলো না কেন, আমার ওইটা করেছিলাম এটা পেলাম না কেন, বা ও না চাইতেই পেয়ে গেল। ওই যে বললাম, অল আর ডিপেন্ড অন কর্মা অ্যান্ড অল আর ডিপেন্ড অন স্যাটার্ন। শনি যার যার ক্ষেত্রে ভালো আছে, ভালো করে শুনে নিন, শনি যার যার জন্মকুণ্ডলিতে ভালো আছে, ভালো অবস্থায় আছে, এবং যদি শনি বৃহস্পতির নক্ষত্রে থাকে বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় অন্য কোনো গ্রহ বাদ দিয়ে, তাহলে সেই শনি শোনে পে সোহাগা। জীবনভর কর্মের মাধ্যম দিয়ে তার জীবনে উন্নতি হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। শনিকে কেউ দমাতে পারে? তিনি সব কিছুর ন্যায়ের দেবতা, যেমনি দণ্ডদাতার দেবতা, তিনি কর্মের দেবতা, তাই না? এই যে অনেকে তার প্রসাদ খেয়ে ঘরে ঢোকে না, ঘরে তার প্রসাদ আনে না, সব ভুল। ওই যে বললাম, এক ধরনের ব্রাহ্মণরা এসব করেছে, তারা দূরে সরিয়ে রেখেছে একটাকে, কারণ তাদের কথা মানুষের শোনে, তাদেরকে দিয়ে পুজো করাতে হবে, তাদের কথা শুনতে হবে। এরকম কোনো ব্যাপারই নেই তারা আপনারা তার প্রসাদ ঘরে নিয়ে এসে বসে খেলে আপনার কোনো গণ্ডগোল হয়ে যাবে, বরং তিনি সন্তুষ্ট হবেন। আরে তার উপরে কৃপা আছে কৃষ্ণের। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি দেখতে গেছিলেন, কিন্তু তিনি যখন দেখতে গেছিলেন তখন তিনি দেখলেন যে আমার দৃষ্টিটা তো খারাপ, যদি কোনো কিছু খারাপ প্রভাব শ্রীকৃষ্ণের ওপরে মানে বালগোপালের ওপরে পড়ে তাহলে সবাই আমাকে দুষবে, আমি অভিশপ্ত হব। তিনি কি করেছিলেন? কাক রূপ ধারণ করেছিলেন,
গাছে কাকরূপ ধারণ করে তিনি অপেক্ষা করছিলেন কখন কৃষ্ণকে বাইরে নিয়ে আসবে, কারণ গত রাত্রি তাকে নিয়ে আসা হয়েছে, আজকে যত রাজ্যের লোক আছে সবাই দেখতে আসবে, তখন তিনিও দেখতে পাবেন। সেই জন্যে কৃষ্ণ নামে কৃষ্ণ ভজনা করলে শনির দোষ কাটে। হনুমানজির যদি ভজনা করেন তাহলে কাটে। শনি ওরকম নয়। শনি কী করে, আপনি যা কর্ম করেছেন তার ফলটা দেয়, এটাতে খারাপ কী আছে? কর্ম অনুযায়ী ফল, শ্রীকৃষ্ণও বলে গেছেন গীতায়। তাহলে এগুলোকে ভাবতে হবে। তাই আপনাদের একটা জিনিস হচ্ছে যে, যারা মনে করছেন যে ভালো কাজ করব, তারা ভালো করে কাজ করুন, ঠিক আছে? কারণ হচ্ছে কি, যেমন কর্ম তেমনি ফল। আমি চলে আসবো এবারে, এই যে খুব চারিদিকে চমক উঠে গেছে, শতবিশা নক্ষত্রে আসলে কেউ বলছে কোটিপতি হয়ে যাবে, কেউ বলছে আপনার ভোল বদল হয়ে যাবে। আমি সেই ভোল বদলের কথা আপনাদের সামনে বলব। প্রথমেই স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যেমন কর্ম করবেন তার ঠিক ফল সেরকমই পাবেন। আপনার জন্মছকটা হচ্ছে প্রধান, আপনার মহাদশা অন্তর্দশা প্রধান, এবং সেই সঙ্গে গোচর বিচার, সবগুলোকে মিলিয়ে যে ফলটা দাঁড়াবে সেটাই জানবেন আপনার প্রাপ্য। মেষ রাশির ক্ষেত্রে এই যে আপনার শতবিশা নক্ষত্রে যাবে, তো মেষ রাশির কী লাভ হবে? মেষ রাশির দেখুন দ্বাদশে রাহু বসে আছে ব্যয় স্থানে, তো শনি শতবিশায় নক্ষত্রে গিয়ে মেষ রাশির কিছু লাভ হবে না, হতে পারে না। কিন্তু লাভ কয়েকদিন পর থেকে আসবে মেষ রাশির। সেটা হচ্ছে 6 তারিখের পর, অক্টোবরের 6 তারিখের পর থেকে চেঞ্জ আসবে, আর ডিসেম্বরের 12 তারিখের পর থেকে চেঞ্জ, মানে পূর্ণ চেঞ্জ আসবে। ভালোতে ভালো, খারাপে খারাপ। যার খারাপ হবে তার প্রচুর খারাপ হবে, যার ভালো হবে তার প্রচুর ভালো হবে। কে দেবে? শনিদেব। কুম্ভ রাশিতে শনি হচ্ছেন আশীর্বাদ প্রাপ্ত। শ্রী শ্রী দক্ষিণা মা বা দক্ষিণা কালী মাতা সর্বদা তাকে আশীর্বাদ করে আছেন। এখানে ঘোড়া ভর্তি কী আছে দেখছেন, আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু কর্মের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে মেষ রাশি সেভাবে ফল পাবে না, কিন্তু যখনই শনি এবং বৃহস্পতি তো সামনে বক্রি হবে, মঙ্গল কর্কটে যাবে, মঙ্গল কর্কটে গিয়ে এই শনিদেবকে দেখবে যখন, তখন থেকে দেখবেন আরও ভালো ভালো ফল পাবে মেষ এখনকার তুলনায়। কর্মের দিকে পাবে, আর্থিক দিক থেকে পাবে, এরকম ধরনের নানাভাবে ফল আসবে। বৃষরাশির কী ফল আসবে? বৃষরাশির তো হচ্ছে গিয়ে নবমপতি দশমপতি, অর্থাৎ কেন্দ্রপতি এবং কোণপতি। তাহলে বৃষরাশির সবচেয়ে বেশি অধিকার আর কার? তুলা রাশির। তুলা রাশি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি। তাহলে এরা ভালো ফল পাবে, দেখছি। চলুন তাড়াতাড়ি বলবো, সঠিকটা বলবো। সেটা হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্রে গেলে শনির এখনই ফল কিন্তু খুব বেশি পাবে না, ঠিক আছে? পেতে পারে না, কারণ যেহেতু শনি এখন বক্রি হয়ে আছে, তাই শনি কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে এখন বলে দিচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। শনি যখন বক্রি আছে তখন শনি নিজের পাওয়ারে আছে, তার ছোটোখাটো পাওয়ার দিয়ে তাকে তার কোনো কিছু প্রয়োজন নেই। যার কাছে স্টেন গান বা AK-47 আছে, তার ওই 1 শাটার বা 6 ঘোড়ার পিস্তলে কোনো কিছু হবে না, দরকারই নেই তার।
ব্যাপারটা বোঝালাম? ভালো অর্থে বুঝবেন, খারাপ নয়। তো শনির কিছু কিন্তু যায় আসে না, শনি যেটা করবে সেটা শনির সিদ্ধান্ত হয়ে আছে। অতএব এখনই ফল নয়, তাহলে কখন ফল? এই বৃহস্পতি, বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি 9 তারিখে বক্রি হয়ে যাবে। বক্রি হলে কিন্তু এই বৃষ রাশির থেকে ভালো ফল পাবেন। এবং মঙ্গল বক্রি যখন হবে, এই যখন বক্রি নয়, যখন এই মিথুন রাশি থেকে কর্কটে যাবে, নিচস্থ হবে, হোক নিচস্থ, তৃতীয় জায়গা তো আপনার, নিচস্থ হোক, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার ঘটবে, তার আগে আপনি কিন্তু অনেক কিছু করবেন, অনেক কিছু ভালো হতে থাকবে আপনার। শনিকে একমাত্র মঙ্গল যদি দৃষ্টি দেয় বা মঙ্গল থাকে, তাহলে শনির যে খারাপের অশুভর ক্ষমতা সেটা কিন্তু হ্রাস হয়। ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই শনির যে নক্ষত্র চেঞ্জ, তাতে কিন্তু খুব খারাপ, তাতে কিন্তু খুব খারাপ। কারণ হচ্ছে কি, শনির রাহুর নক্ষত্রে যাচ্ছে, আবার সেই রাহু বসে আছে দশমে, কর্মের জায়গায়। অর্থাৎ কর্মের জায়গায় কিন্তু কোনো ভুল বোঝাবুঝি কারণে কর্মহীনতা, অথবা ফেক জায়গায় গিয়ে কর্মের কর্ম খোঁজা, ফেক মানুষ, ফেক জায়গা, এরকম জায়গায় গিয়ে কিন্তু ঠকে যেতে পারে। যার যে ভাব সেই ভাবটাই বলবো। এবারে ভাগ্যস্থান, মিথুন রাশির ভাগ্যস্থান হচ্ছে গিয়ে যেটা আপনার কুম্ভ, সেখানে শনি বক্রি। রাহু, রাহু ভাগ্যস্থানে ভালো ফল দেয় না। শনি রাহুর অবস্থানে গেলে কি হবে? তাহলে ভালো ফল দেবে না, এবং শনি যে বসে আছে বক্রি হয়ে, সেই জন্য ভালো ফল দেবে না। ফলটা দেবে, পাবেন। প্রত্যেকের জন্যেই শনি সদয় আছেন, সময় হচ্ছে বড় ফ্যাক্টর। অপেক্ষা করতে হবে, কর্ম করে যেতে হবে, অপেক্ষা করতে হবে। কর্কট রাশির, কর্কট রাশির কী হচ্ছে? অষ্টম স্থান, সপ্তম এবং অষ্টম হচ্ছে শনির ঘর। তাহলে অষ্টম জায়গা হচ্ছে মারক। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে? এর ক্ষেত্রে যখন এখানে মঙ্গল আসবে, তখন মারকত্ব কিছুটা আপনার বাড়তে পারে, কিন্তু শনির ক্ষয় হবে, অর্থাৎ শনি যে খারাপটা ছিল তার ক্ষয় হবে। অতএব যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না, কিন্তু হবে। এবারে চলে আসবো হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কী হচ্ছে? সপ্তম স্থান। সপ্তম স্থানে সিংহ রাশির রাহুর যখন ব্যাপার আছে, রাহু যদি ভালো জায়গায় থাকে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, শনি রাহু প্রত্যেকটি গ্রহের ভালো ফল এবং মহাদশা অন্তর্দশা ভালো পেতে হবে, সেই তবে গিয়ে কিন্তু আপনাদের ভালো ফল লাভ হবে। তাহলে এক্ষেত্রেও তাই একই ব্যাপার থাকছে। আপনাদের সপ্তম স্থান হচ্ছে গিয়ে, এখানে ব্যবসা করা যাবে না, কিন্তু ব্যবসা যদি না করা যায়, পার্টনারের মাধ্যম দিয়ে যদি কোনো কিছু করা যায়, সেই জায়গাটা হতে পারে ভালো। সেই ব্যাপারটা ভেবে দেখতে হবে আপনার জন্মছকের সঙ্গে মিলিয়ে। কিন্তু একটা কথা, সিংহ রাশির লোকেদের কিন্তু কিছু না কিছু ভালো যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এবারে চলে আসি আপনার এই কন্যা রাশিতে। কন্যা রাশির কী হচ্ছে? এটা ষষ্ঠ স্থান। কন্যা রাশিতে বসে আছে বর্তমানে রাহু, বুধ, কেতু। চন্দ্র চলে গেছে তুলা রাশিতে। তাহলে এই রাশির পক্ষে কি ফল দেবে? শনির শতভিষা নক্ষত্রে যাওয়ায় এর সপ্তমেই রাহু বসে আছে, তাহলে সপ্তমে এখানে রাহু মারক হয়ে আছে, তাহলে শনি এখানে গেলে তার কোনো সুপ্রভাব পড়বে না। বুধ এই ঘরের অধিপতি, শনির সঙ্গে তার সম্পর্ক ভালো, রাহুর সঙ্গেও সম্পর্ক ভালো। খুব মনে পড়ে যাচ্ছে আবার, কেউ লিখেছেন কুম্ভ রাশির নাকি বুধাদিত্য যোগ চলছে। কিসে বুধাদিত্য হয় না হয়
যিনি লিখেছেন তিনি যদি বই রচনা করেন, নতুন আবিষ্কার তার, অষ্টমে থাকলে বুধাদিত্য যোগ হয়, ঠিক আছে। তারপরে রাহু দৃষ্টি, কেতু বসে আছে, জানি না আমি, শিখতে হবে হয়তো। তো এবারে তাদের কীরকম হবে? ষষ্ঠ জায়গাতে হচ্ছে গিয়ে আপনার কিসের স্থান? মামা বাড়ি, ঋণ, শত্রু, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গা। মেন আমরা দেখব প্রতিষ্ঠার জায়গা, সেটা কি ভালো হবে? অল্প স্বল্প কিন্তু হবেই, কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছু হবে না, এখনই নয়। উল্লেখযোগ্য যখনই আসবে আমি আবার আপনাদের সামনে আসব এবং বলবো আপনারা এবার বীর বিক্রমে এগোন। শনি ধীরে ধীরে ফলদান করেন, ধীরে ধীরেই পাবেন, কিন্তু আপনারা মানসিক দিক থেকে বীর বিক্রমে এগোবেন। আসবো, বলবো। চলে আসবো এবারে তুলা। দেখুন, এই তুলাতে কিন্তু শনি কি হয়, এখানে শনি তুঙ্গ হয়। এই শনির সঙ্গে তার পঞ্চম নবম কানেকশান। আবার শনি হচ্ছে গিয়ে এই ঘরের থেকে চতুর্থপতি এবং পঞ্চমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি, সে কোণেই বসে আছে, তাহলে তার পক্ষে ভালো হওয়ার কথা। পঞ্চম নবম কানেকশান ভালো হবে, কাটতে দিন। আর কদিন আছে, 15 নভেম্বর। তারপরে দেখবেন ধীরে 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 কাদের কাদের উন্নতি হচ্ছে। অবশ্যই করে ওই যে একটা কথা বলে রেখেছি, যার যেমন ছক সে সেইভাবেই কিন্তু আপনার ফল পাবেন। অর্থাৎ কোনো প্রসাদ নিয়ে গেলে যার বাটি যেরকম, যার থালা বা যার পাত্র যেরকম, সে সেরকমটাই আনবেন, তাই না? হাতে করে দিলেও তাই। প্রসাদ যদি হাতে করে দেয়, যার যেরকম হাত সে ততটুকুই পাবেন। আর কত করে ভেঙে বোঝাবো? ফল কিন্তু ভালো পাবেন, বারবার বলছি, সময়টা আসতে দিন। আমি আবার আসবো, আবার সেই নতুন জিনিস নিয়ে, যেটা কিনা আপনাদের জন্যে প্রযোজ্য। যখন যেরকম থাকবে গ্রহচক্র, আমি সেইভাবেই বলবো তখনকার সময়ের জন্য। এবং যেটা বলবো এবার থেকে আপনারা ভালো ফল পাবেন, তো সেটাই পাবেন। যার খারাপ হবে, খারাপ হবে। পরিষ্কার কথা আপনাদের সামনে বলবো, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নেই। আপনারা আমার ভিডিও দেখেন, আমার সত্যিকারের আপনারা প্রিয় মানুষ। তাহলে এর ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গা, সন্তানের জায়গা, প্রতিভার জায়গা, শিক্ষার জায়গা, এগুলোতে কিন্তু কিছু না কিছু গণ্ডগোল বাঁধবে। অর্থাৎ তেমনটা খুব একটা ভালো হবে না। এরপরে আসছে বৃশ্চিক। বৃশ্চিকের এটা হচ্ছে চতুর্থ ঘর। চতুর্থ জায়গা রাহু আছে, রাহু শনি বসে আছে, আবার রাহু নক্ষত্রে গেছে, তাহলে আরও কিন্তু উৎপটাং হওয়ার সম্ভাবনা। অর্থাৎ গৃহে ঢুকলেই তার যেন মনে হবে একটা মানে সেই কারাগারে ঢুকেছি, এরকম ব্যাপার তার মধ্যে আসবে। একে ঢাইয়া চলছে, ঠিক আছে। শুধু একমাত্র বেঁচে গেছেন এই বৃশ্চিক রাশির জাতকরা, জাতিকারা, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে। খুব খারাপ হয়নি, খুব ভালোটা পাননি হয়তো, কিন্তু খুব খারাপ হয়নি। যা পেয়েছেন জানবেন এটা ওই আপনার কর্মফল, ভালো কর্মফল হওয়ার জন্য বৃহস্পতি এসে ছাতা মাথায় ধরেছে আপনার। ছাতাটাকে মাথায় ধরেছে বলে রোদ বা বৃষ্টি আপনার লাগছে না। তাই চতুর্থ জায়গাটা আপনার কিন্তু বড্ড ঝামেলার ব্যাপার। তাহলে সেখানে কিন্তু আপনার খুব একটা শুভ দেখা যাচ্ছে না, বরং আপনার গৃহে ক্লেশ কলহ বাড়বে। বৃহস্পতি শরণাপন্ন হন, রাধা রাধা নাম জপ করুন, কৃষ্ণের নাম জপ করুন, গুরুর নাম জপ করুন, ভালো হবে। চলে আসবো এবারে ধনু। ধনুর হচ্ছে গিয়ে তৃতীয় ঘর। ধনুরাশির কিছু কিছু সময়ে হয়তো ভালো পেতে পারে, কিন্তু ভালো মানে ওরকম ভালো নয় যে রাহু এসে শনি বসে আছে ছাপ্পড় ফটকে দেবে, এরকমটা নয়। ভাইদের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হবে, বা
ছোট যে আছে তার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, এতটুকুই হবে। আর এখান থেকে তার যাত্রা হতে পারে, তার ঘোরাঘুরি হতে পারে, এই ব্যাপারগুলো তার হবে। আর কিন্তু সেরকম ধরনের লক্ষণ নেই। আর যা হবে সেটা রাশির চক্র অনুযায়ী যে যেখানে বসেছে সেই ফল আলাদা, সেটা আমি বলতে বসিনি। আমি শুধু রাশির কুম্ভ রাশিতে যে শনি বসে আছে, সেই শনি রাহুর নক্ষত্রে প্রবেশ করছে শতবিষায়, সেটাই বলার জন্য এসছি। এবারে হচ্ছে গিয়ে মকর। মকর হচ্ছে গিয়ে শনির ক্ষেত্র, সেই শনি রাহুর নক্ষত্রে প্রবেশ, তাহলে কীরকম হবে? কখনো কখনো খুব 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 খারাপ, তার মুখের বুলি বচন কেউ কানে শুনতে পারবে না। আবার যখন ভালো থাকবে তখন সবাই এসে তার কাছে বসতে চাইবে, শুনতে চাইবে তার কথা। পরিমাণে বেশি হলে আসবে না কাছে, পরিমাণে কম হলে আসবে, খারাপ কথা। সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। খরচের ব্যাপার কিন্তু বাড়বে, অর্থাৎ যা আয় হবে তার থেকে ব্যয় বেশি হতে পারে, অথবা আপনাদের জমানো অর্থ আরও খরচা হয়ে যেতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতেই রাহু নক্ষত্রে যাচ্ছে, তাহলে এইখানে কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে। কিন্তু একটা কথা, রাহু অনেক সময় নিজের পাওয়ার দেখাতে যায়, সেটা ভালো অর্থে হতে পারে, খারাপ অর্থে হতে পারে। আপনি কিভাবে করবেন তার উপরেই কিন্তু আপনার কর্ম নির্ভর করছে, ফল পাওয়ার ব্যাপার। বুঝতে পেরেছি? অর্থাৎ চলে এলো মানেই আপনি পেয়ে গেলেন বা পেলেন না, ব্যাপারটা এরকম নয়। এনারা তো হিংসা করে বসেননি। আপনি যেমন কর্ম করেছেন তার ফল আপনি পাবেন, বা এখনও যা করবেন তার ফল পাবেন। জন্মচক্রে সেটা বর্ণিত আছে, তার সঙ্গে এটার মিল খাওয়াতে হবে, দেখতে হবে, এবং সেই সঙ্গে দেখতে হবে কি আমাদের মহাদশা অন্তর্দশা, আরও অনেক দেখার ব্যাপার আছে, আমি এগুলোই প্রধান বললাম। ব্যাপার হচ্ছে গিয়ে যখন কিনা এটা দেখবেন যে দ্বিতীয় যদি রাহু বসে থাকে তাহলে কি হয়, তাহলে খরচ খরচা বেশি হয়ে যায়, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। আর কি হয়, আর হচ্ছে গিয়ে আপনার খরচ খরচা বেশি হতে পারে, মুখের ভাষা খারাপ হতে পারে, মুখমণ্ডল খারাপ হতে পারে, মুখের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা একটু কমে যেতে পারে, এই ব্যাপারগুলো ঘটতে পারে। আর কি হতে পারে, আর হচ্ছে গিয়ে আপনার মাঝে মাঝে হতাশা, মাঝে মাঝে উদ্বেগ, এই ব্যাপারগুলো আসবে। চলে আসি শেষ রাশি মীন রাশি। মীন রাশির দ্বাদশে এই রাহু বসে আছে, সেই রাহুর নক্ষত্রে শনির প্রবেশ, যেমন চলছে তেমনই চলবে। উদ্বেগ থাকবে, উদ্বিগ্নতা থাকবে, হতাশা থাকবে, কর্মও করবে, ঠিক আছে, কিন্তু তাদের বেড কমফোর্টের জায়গায় অসুবিধা আছে। সাংসারিক জীবনে সুস্থির চিন্তাভাবনার অভাব থাকবে, যার কারণে সেরকম ধরনের ফল আপনারা পাবেন। আপনাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে গিয়ে সকলের জন্যে একটাই রেমেডি বলে দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে ঘরে রুটি করবেন, যারা করেন না তাদেরকে বলছি তারাও করবেন। প্রথম রুটিটা বড় করবেন, সেটি গরুকে দেবেন। কেন গরুকে দেবেন? কারণ গরুর মধ্যে সমস্ত ভগবানের বাস থাকে, তাই গরুকে খাওয়াতে হবে প্রথম রুটি। তাহলে কে হবে? কৃষ্ণ তার গরুকে নিয়েই থাকতেন, তাই তো? তাহলে এই জগৎপালকের যে ভূমিকা অবলম্বন করছে, যিনি জগৎপালক, তিনি হচ্ছেন কৃষ্ণ, বিষ্ণুদেব, যাই হোক। তাহলে গরুকে সেবা করলে তিনি সন্তুষ্ট হবেন। কাক, শনিদেব, রাহুকেতু সব ঠিক হয়ে যাবে এই তিনটেকে করলে। আরেকটা হচ্ছে কুকুর। এগুলোকে যত্ন করুন, সেবা করুন। লাস্ট যে রুটিটা হবে ঘরের, এই দুটো রুটি খেতে নেই কাউকে। অনেকে পুরনো
দাদু মানে দিদিমা ঠাকুমারা জানতেন, প্রথম রুটি গরুকে খাওয়াতেন, ঘরের গরু হোক বাইরের গরু হোক। শেষ রুটির অর্ধেকটা হচ্ছে কুকুর, আর বাকি অর্ধেক কাকে না কাককে। এবারে বলতে পারেন অনেকগুলো কুকুর এলো, কি করবেন? তাহলে আরও একটু রুটি আপনি তাদেরকে খাওয়াবেন, সেবা করছেন। যত সেবা করবেন তত আশীর্বাদ পাবেন। টাকা আজ আছে কাল নেই, আশীর্বাদ চিরজীবনের জন্ম, জন্মান্তরে থাকে। ভালো থাকবেন সকলে। সত্য কথা প্রকাশ করলাম, সত্য কথা বললাম। জানি না কার ভালো লাগলো না লাগলো, আমি দেখতে পাবো। কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি করবেন? যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন। নমস্কার।